তারপর আমরা এখানে লোগোটাকে একটু কাস্টমাইজ করতে চাই। আমরা এই লোগোর সাথে আমাদের কি দেখাতে চাই, আইকনটা দেখাতে চাই। তাহলে আমাদের আইকন অলরেডি আমাদের কি আছে, আপলোড করা আছে। তাহলে আমরা এখানে আইকনের নামটা নিয়ে নিই। এই যে আইকন এটা হ্যাঁ, অ্যাপ আইকন, এটা আমরা এখান থেকেও নিতে পারি, অথবা এই যে ইউজার ইন্টারফেসের ওখানে গিয়ে ওটা সাইজটা দেখে ওই সাইজটাই নিব। ইউজার ইন্টারফেসের এখান থেকে গিয়ে আমাদের এই যে এই আইকনটা, তাহলে এই বড় সাইজটা নিই আমরা নাকি। তাহলে এইটার এই যে বড় সাইজটার ইউআরএল হচ্ছে কোনটা, এটা এটা নিলাম। এটা নিয়ে আমরা চলে যাব কোথায়, এখানে, তাই না? এই যে লোগো, এই যে এইখানে, হ্যাঁ এই যে এইখানে লোগো। তাহলে এই যে এখানে দিব কি, টেক্সট এন্ড ইমেজ, তারপরে টেক্সটটা এখানে দিয়ে দিব। কেমন, দিয়ে দেওয়ার পরে আমি অ্যাপ্লাই চেঞ্জ দিলাম। খেয়াল করেন এখানে আমরা আরেকটু কাজ করতে চাই, আমরা এখানে কাস্টমার লিখতে পারি। রান করলাম, তাহলে এখানে আমাদের আইকনটা আসছে কিনা, এখন আসছে না। তারপর অর্ডার ম্যানেজমেন্ট কথাটা আমরা একটু বোল্ড করে দেখাইতে চাই, বা এরকমই আছে। আমরা এইখানে যে লেখাটা লিখছি না, এর মধ্যে আমরা এইচটিএমএল লিখতে পারবো। কেমন, এই যে এখানে আমি এটাকে যদি বোল্ড করে দিই, বি বললাম, আর লাস্টে এসে এটাকে বললাম হচ্ছে বিটাকে ইন করে দিলাম, তারপরে অ্যাপ্লাই চেঞ্জ করলাম, তারপরে এটা রান করলাম। তাহলে অর্ডার ম্যানেজমেন্ট কথাটা দেখেন বোল্ড হয়ে গেছে কিনা। বোল্ড হলে খারাপ দেখা যাচ্ছে, তাই না? একটু বোল্ড উঠাই দিই, হ্যাঁ ইতালিক, ইতালিক করলে করতে পারেন। তাহলে বি এর জায়গায় আই দিয়ে দিই। এই যে অর্ডার ম্যানেজমেন্ট, ইতালিকটা ভালো লাগতেছে মনে হয়, তাই না একটু। আচ্ছা, তাহলে আমরা এই পার্টে দেখবো হচ্ছে আমরা সব পেজে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দেখাইতে চাই। কেমন, এই যে আমার এটার এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইখানে আমি একটা কি দেখাতে চাই, ইমেজ দেখাইতে চাই। এবং ইমেজটা আমার যত পেজ বানাবো সব পেজের ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ইমেজ থাকবে। হ্যাঁ, জাস্ট এটা প্যাটার্নের মতো থাকবে আর কি, একটা প্যাটার্ন দেখাবো আমরা। তাহলে আমরা এখানে প্রথমে যে কাজটা করব, অ্যাপেক্স পেজের জন্য কোন ক্লাসটা ইউজ করছে সেই ক্লাসটা আমরা বাইর করবো অ্যাজ ইউজুয়াল। আমরা কি করব, এখান থেকে এই যে ফুল পেজটাকে সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্লাসটা ইউজ করছে সেটা হচ্ছে কি, টি মেইন বডি। তাহলে টি মেইন বডি, টি মেইন বডি মেইনের মধ্যে যেই ইয়েটা আছে, যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এরকম দেওয়া আছে। আমরা এখান থেকে একটু টেস্ট করে দেখি এটা কাজ করে কিনা। আমরা এখান থেকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এরকম, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড কি করছে আমাদের, কাজ করছে। কেমন, তাহলে আমরা এই ক্লাসটার উপরেই কি করব, টি মেইন বডি, এই ক্লাসটার উপরেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। কেমন, তাহলে এটা আমরা হচ্ছে এই ক্লাসটা ইউজ করব হচ্ছে গ্লোবালি। গ্লোবালি ইউজ করতে হলে আমরা কি করব, আমাদের সিএসএস যে ফাইল আছে, ধরেন আমি এটা এখানে, তাহলে এটাতে আমি হচ্ছে এই ক্লাসটা ব্যবহার করব এই ক্লাসের। তাহলে এখানে আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যে ইয়েটা ইউজ করব, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইউআরএল ইউজ করবো। কি ইউজ করবো, ইউআরএল। কেমন, ইউআরএল কোনটা, এই ইউআরএলটা দিয়ে দেখি, অনলাইন থেকে ক্যাচ করবে। অ্যাপ্লাই চেঞ্জ করে দিলাম, রান করে দেখি, হ্যাঁ এটা নিচে। তো পেজ বানাবো, সব পেজে আমাদের এরকম হচ্ছে ইমেজ আমরা দেখতে পাবো। কেমন, Don't forget to like and subscribe.